আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা দারুণ ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো, করলার বীজ ভর্তা। এখানে আমি 6টা করলা নিয়েছি এই সাইজের। আপনারা যে কোনো সাইজের করলার বীজ দিয়ে ভর্তা করতে পারবেন। করলা আরও বড় হলেও সমস্যা নেই, আর ছোট হলেও সমস্যা নেই, করলার বীজ হলেই হবে, এটা দিয়ে ভর্তাটা বানানো যাবে। আমি একটা চাকু দিয়ে 2টা পাশ কেটে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমার করলাগুলো কিন্তু অত পাকা না, একটু কাঁচা, আপনারা দেখে বুঝতে পারছেন। আর আরও পাকা হলে পাকা করলার বীজ দিয়ে যে ভর্তা করা যাবে না তা কিন্তু নয়, পাকা করলার বীজ দিয়ে ভর্তা আরও বেশি ভালো হবে। আর করলা কিন্তু তিতা, কিন্তু করলার বীজ তিতা না, করলার বীজ মিষ্টি। বিশ্বাস না হলে আপনারা একবার এভাবে ভর্তা বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার কথা। আমি এভাবে মাঝখান দিয়ে কেটে ছুরি দিয়ে বীজগুলা আলাদা করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো করে নেব। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। এভাবে আমি সবগুলো বের করে নিয়েছি। আর যে কলাটা কেটে নিয়েছি ওটা কিন্তু আমি ভাজি করে নিব। আর এখানে লাগবে আমার বড় সাইজের 2টা পেঁয়াজ। এই ভর্তার মধ্যে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, বিশেষ করে পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগবে, এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 4টা রসুন চাকু দিয়ে কোষগুলো খুলে নিচ্ছি। এভাবে খুলে নিলেই হবে। তারপরে পেঁয়াজের চামাগুলো ছিলে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এই যে এভাবে কেটে নিলাম। এরপরে চলে যাব চুলায়। করলার বীজগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে যেহেতু ভর্তা। আর এই করলার বীজ ভর্তার মধ্যে সরিষার তেলটা দিয়ে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে এটা খেতে খুব বেশি ভালো লাগবে। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ থেকে একটু বেশি হবে সরিষার তেল দিয়েছি। দিয়ে আমি সেই বের করে রাখা করলার বীজগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তেলের সাথে। এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে 5 মিনিট আমি এটা রান্না করে নেব। 5 মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এর মধ্যে আমি 2বার নেড়ে দিয়েছি, নাহলে কিন্তু এক পাশ হবে আর এক পাশ হবে না। এই যে এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। করলার বীজটা ভাজা ভাজা করে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। একটা বাটিতে তুলে নিলাম। একই প্যানের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ এবং 4টা শুকনো মরিচ দিয়েছি। দুই টাইপের মরিচ দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি না থাকে 1 টাইপের দিলেও হবে। মরিচগুলো আমি তেলে তুলে নিয়েছি। একই প্যানের মধ্যে আমি রসুন এবং পেঁয়াজটা ভেজে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে এটাও আমি ভেজে নিয়েছি, পেঁয়াজ এবং রসুনটাকে। এই যে এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিব। একেবারে এরকম ভাজা ভাজা করে নিতে হবে, সেক্ষেত্রে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। এরপরে আমি এটা ব্লেন্ডারের জারে ভর্তাটা করব। আপনারা চাইলে শিলপাটায় করে নিতে পারেন। আমি ব্লেন্ডারের জারে সব কিছু দিয়ে এরপরে ভর্তাটা করে নিব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। অনেক মজার এই ভর্তাটা, আমি 5 টাইম করেছি, খুবই মজা হয়েছে বিধায় আপনাদের সাথে শেয়ার করেছি। আমি 2বারে ব্লেন্ড করে নিব, যেহেতু আমার ব্লেন্ডারের জারটা ছোট।